নমস্কার। তিলোত্তমার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তিলোত্তমা তো বলছে যে ওই ক্রিমিনাল চিন্টু মারা গেল বা খুন হলো সেটা নিয়ে খুব তদন্ত চলছে। কিন্তু ওপর থেকে পড়ে যে একজন লেডি ডক্টর মারা গেলেন তাকে নিয়ে আপনাদের কপালে এক ফোঁটা চিন্তার ভাঁজও দেখতে পাচ্ছি না। উল্টে আপনারা সেলিব্রেট করছেন। ধর্মে সইবে না, কিন্তু কর্মেও সইবে না, এই বলে বেরিয়ে যায়। তো অঞ্জলি বলছে খুব বাজে হলো ব্যাপারটা। তো তমসার শাশুড়িরও কিন্তু খারাপ লাগছে, কিন্তু সোমদত্তা বলছে কোনো খারাপ হয়নি। একে বলে শেয়ানে শেয়ানে কোলাকুলি। ওকে তুই চিনিস না, ও কোনো উদ্দেশ্য নিয়ে এসছে। আমি বলছি দিদি, ও কোনো উদ্দেশ্য নিয়ে এসছে, আর তা না হলে ও কোনো মিশনে এসেছে, আমি তোমাকে বলে দিচ্ছি। এই বলে সঙ্গে সঙ্গে তিলোত্তমার বাড়িতে ফোন করেছে। তো শাশুড়ি বলছে ফোন করেছো কেন? আর ফোনটা তুলেছ ঠাম্মি। বলছে যে আমি ওর খুদ শাশুড়ি বলছি। বলে হ্যাঁ বলো, সোমদত্তা বলছি। তো বলছে যে আপনার মেয়ে গান গাইতে খুব ভালোবাসে। তো বলে হ্যাঁ। ওই কী কী গান? তো যে গানগুলো রবীন্দ্রসঙ্গীতগুলো গাইতে ভালোবাসে সেই নামগুলো বলছে। দিয়ে বলছে ঠিক আছে, আমরা দ্বিধাগমনে যাব। বলে খুদ শাশুড়ি মা দ্বিধাগমনে আসে নাকি? ওদিকে তমসার শাশুড়ি মা বলছে কি বলছো তুমি এসব, মানে ওকে না জানিয়ে এই বেশি বাড়াবাড়ি করে ফোনটা করছে। তো বলছে যে না, আমরা শুধু ওকে রাখতে যাব, আর ওর মানে গলায় গানও শুনে আসবো। তখন দেখা যাচ্ছে তমসা সাইড থেকে সবটা শুনছে। এদিকে ডক্টর প্রতাপ তিলোত্তমার এই মা বাবা যারা এসেছে এদের কাছে তিলোত্তমার ছবি দেখে অবাক, যে এটা তো তিলোত্তমার ছবি, তাহলে বাড়িতে যে আছে তার সাথে ছবিটা মিলিয়ে দেখতে হবে, মিলে গেলে এই হলো। এবার এই বলে বাইরে যাবে, তখন এরা কলার ধরে নেয়, এই বল আমার মেয়ে কোথায়, আমার মেয়ের সাথে কি করেছিস? ডক্টর প্রতাপ উল্টে ধাক্কা দিয়ে দেয়, তিলোত্তমার বাবা বলে যে নিজেকে পরিচয় দিচ্ছে, দিয়ে বাইরে যায়। আবিরকে দেখে বলছে তিলোত্তমার ছবি দেখলাম ভেতরে। আবির বলছে তিলোত্তমা? বলে হ্যাঁ এই তিলোত্তমা। বলে দেখতে পারি আমি? এই বলে আবির ভেতরে গিয়ে ছবিটা দেখে, দেখে বলছে আরে এই তো তিলোত্তমা। মনে মনে বলছে ডক্টর প্রতাপ এবার ফেসেছেন উনি, ডক্টর প্রতাপ। এই বলে বাইরে চলে যায়। আর ওদিকে সেই ওয়ার্ড বয় বলছে এবার তিলোত্তমা দিদিকে বিচার পেতেই হবে, বিচার পাবেই, এবার বিচার পাবেই, তাই বলছে। এদিকে সেই ওয়ার্ড বয় কিন্তু শাড়িটা বদলে দেয়, যে হলুদ শাড়িটা এসছে বাড়ি থেকে সেটার সাথে অন্য একটা হলুদ শাড়ির বদল করে দেয়। যখনই সে শাড়িটা নিয়ে বেরিয়ে যায় তারপরেই কিন্তু সেই পুলিশ খগেন আর আবির গিয়ে আবির ওই শাড়িটা, ওই বদলে দেওয়া শাড়িটা আর কি এর হাতে দিয়ে দেয়। ওরা বুঝতে পারে না, আর সেই শাড়িটা নিয়ে চলে যায় ফরেন্সিকে দেওয়ার জন্য। এদিকে সেই ওয়ার্ড বয় তমসাকে ফোন করে খবরটা দিয়ে দেয়, বলছে অনেক ধন্যবাদ, তবে ধন্যবাদ বলে ছোট করব না আপনাকে, কারণ ওদিকে তিলোত্তমার উপর যে পাশবিক অত্যাচার হয়েছিল সত্যি, তার জন্য মানে সবাই লড়ছি, আমরা তিলোত্তমা লড়ছে, আমরা লড়ছি ওই অন্যায়ের বিরুদ্ধে, আবিরের বিরুদ্ধে, ওই আলেখ্যর বিরুদ্ধে, ওই মানে সবার নামগুলো বলছে আর কি। সেদিন বৃষ্টির রাতে তিলোত্তমার রক্ত ধুয়ে গেছিল, সেটা বিফলে যাবে না। তো এই কথাবার্তা হয় ওদের মধ্যে। ওদিকে দেখা যাচ্ছে যে তিলোত্তমার হসপিটালে ওর যে মানে ওর যে চিকিৎসা চলছে, সেই তিলোত্তমার কিন্তু মানে আস্তে আস্তে কোমা থেকে ফিরছে, মানে ওর সব সেদিনের ঘটনাগুলো মনে পড়ছে। সে বিয়ের সাজে গেছিল হসপিটালে প্রমাণ খুঁজতে, কিন্তু গুন্ডারা চলে আসে, তার উপরে যে অত্যাচার হয়, পাশবিক শারীরিক মানসিক সব রকমের যে অত্যাচার হয়, তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়, সব কিছু তার মনে পড়ছে। তার মানে মুখ দিয়ে রক্ত ঝরছে, তার চোখ দিয়ে জল পড়ছে, আর সমানে কাতরাচ্ছে সে সেই দিনের কথাগুলো ভেবে। তখন নার্স ডাক্তারকে ডাকে, যে ও রেসপন্স করছে। ডাক্তার বলছে না, মনে হয় না ও বাঁচবে। ও মানে খুব রেয়ার কেস আর কি, মানে এত উপর থেকে পড়েছে, তারপরে ওর উপরে পাশবিক অত্যাচার, মানে ও যদি বেঁচে ফিরেও আসে তাও বাঁচতে চাইবে না নিজে থেকে। তো তখন ওখানে সিসি আসে, এসে বলছে ও বাঁচবে, ওকে বাঁচতে হবে। ডাক্তার বলছে তো সরি তিলোত্তমা সরি, তখনই বলছে ওকে বাঁচতে হবে। কি বলছে ওকে বাঁচতেই হবে, ওর বাচ্চাটাই প্রতিবাদ, ও বাঁচলে হাজার হাজার মানুষ মেয়েরা বাঁচবে, ওকে বাঁচতেই হবে, এটাই ওর প্রতিবাদ। বাঁচবে, ও বেঁচে দেখিয়ে দেবে যে পশুদের তোয়াক্কা ও করে না, সেটাই ওর প্রতিবাদ। এইভাবে তিলোত্তমাদের মেরে ফেলা যায় না, আমার ক্ষমা চাওয়া বাকি আছে ওর কাছে। সেই পশুদের সমাজে এই প্রথম পুরুষ যে আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই, আর ওকে এই দায় নিয়ে মানে ওকে বাঁচতেই হবে। ওদিকে দেখা যাচ্ছে তিলোত্তমা সমানে কাতরাচ্ছে। এদিকে এবার আবির সেই 2.5 কোটি টাকার ব্যাগ তার মায়ের হাতে তুলে দিচ্ছে। তার মা বলছে কি আছে এতে? বলছে এতে 2.5 কোটি টাকা আছে, তুলে রাখো। বলে কিসের টাকা রে? তখন আবির একটা ইশারা করে, বলছে ও আচ্ছা ঠিক আছে। জানি না কি ইশারা করলো, আদৌ ওর মা জানে কিনা। তো এবার সেখানে তিলোত্তমা মানে তমসা আসে, বলছে এ নাও এই ব্যাগটা তুমি আলেখ্যর আলমারিতে তুলে রাখো, লক করে দিও। বলে কি আছে এতে? তখন পৃথা আসে, তোমাকে জানতে হবে না, তোমার জেনে কাজ কি? তো শাশুড়ি বলছে কেন, ও তো এই বাড়ির বউ, ও আলেখ্যর স্ত্রী, ও জানবে না কেন? বলছে এতে টাকা আছে। তো তিলোত্তমা মানে তমসা বলছে কিসের টাকা? বলছে নার্সিংহোমের টাকা। বলছে নার্সিংহোমের টাকা এইভাবে আসে নাকি? তো বলছে হ্যাঁ। তো দিল। তো বলছে যে আপনাদের কি ব্যবসাটা কালো, মানে ব্যবসার রং কি কালো? পৃথা বলছে দেখলে তো, এই জন্যই ওকে বলতে চাইনি কোনো কিছু।
তোমাকে এইসবে কান দিতে হবে না, এইসব দেখতে হবে না, তুমি গিয়ে তুলে রাখো। বলছে তুমি বেশি কথা বলো না, নিয়ে যাও টাকাটা। বলছে কত টাকা আছে? বলে বললাম তো তোমাকে জানতে হবে না। তমসা আবার বলছে কত টাকা আছে? তমসার শাশুড়ি বলছে তুমি তো আলেখ্যর বউ, তুমি জানতেই পারো। 2.5 কোটি টাকা আছে এতে। বলছে 2.5 কোটি ক্যাশ? বলে হ্যাঁ। বলে তার মানে কালো টাকা? তো শাশুড়ি বলছে ওই আর কি, হসপিটালের উপার্জন আর কি, তুমি গিয়ে রাখো। তো তমসা বলছে একজন ডাক্তার মারা গেল, আপনাদের মধ্যে কোনো কোনো কিচ্ছু নেই, তার ব্যাপারে কোনো তদন্ত খোঁজ খবর কোনো কিচ্ছু করছেন না আপনারা। আর এখন এই টাকা পয়সা, আর ওদিকে একটা ক্রিমিনাল চিন্টু নস্কর মরে গেল, কি তার ব্যাপারে তদন্ত কমিশন বসিয়েছেন। তো পৃথা বলছে একটু বড্ড বেশি কথা বলছো, তুমি চুপ করে থাকো, বড্ড বেশি কথা বলছো, টাকাটা রাখতে বলা হচ্ছে, রেখে দাও। তমসা তখন টাকার ব্যাগটা হাতে নেয়। টাকার ব্যাগটা নিয়ে বলছে আচ্ছা এই টাকাটাকে কি কাটমানি বলে? শাশুড়ি বলছে কি বলছো তুমি এসব? বলছে বখরা টাকা, মানে ভাগাভাগি হয় নিশ্চয়ই, এরকম টাকা নিশ্চয়ই আগেও এসেছে। পৃথা বলছে কি বলছো এইসব, এই ভাষায় কেউ এ বাড়িতে কথা বলে না। তো তমসা বলছে এই ভাষায় কথা বলে না, কিন্তু ভাগের টাকাটা আসছে। কি করেন? 2 নম্বরে ব্যবসা, তার উপরে কাটমানি, নাকি হিউম্যান বডির অর্গানের উপরে ব্যবসা, তার উপরে কাটমানি, কোনটা? সে নাকি প্রেসমেকার, নাকি অন্য কিছু? কারাপশনটা ঠিক কতটাই পরিবারের? তমসার কথা শুনে জাস্ট সবাই অবাক। পৃথা বলছে ডোন্ট ক্রস ইউর লিমিট। শাশুড়িকে বলছে আমি নাকি আপনার প্রিয় আলেখ্যর বউ, আমি তো পরিবারটাকে বুঝতে চাইছি, কিন্তু পরিবারটা আমাকে বুঝতেই দিচ্ছে না, তাহলে কি আমি অতিথি? তখন শাশুড়ি বলছে পৃথা প্লিজ। পৃথা চুপ করে যায়। পৃথা বলছে সরি। তো তিলোত্তমার শাশুড়ি বলছে দেখো বৌমা, আমরা না আসলে বাড়ির মহিলারা কি করে টাকা আসে, কি করে কি উপার্জন হয়, সেই ব্যাপারে মাথা ঘামাই না। তো বলছে কে মাথা ঘামায়? আবির? আবির ব্যানার্জি আপনি? সব বলছে নাকি আদিনাথ ব্যানার্জি, আলেখ্য ব্যানার্জি, এরাও আছে কি যুক্ত, মাথা ঘামায় কি? যদি কখনো পুলিশ জানতে পারে? আবির বলছে পারবে না, সব সেটিং আছে। বলে সেটিং আছে মানে? কিসের সেটিং? ওই ডাক্তার যে খুন হলো, সেই ডাক্তারের বডিটা কোথায়? তো তার মা বাবার কাছে পৌঁছেছে? কিসের সেটিং হয়েছে? তো এটা কি কালো টাকার সেটিং, নাকি জুনিয়র ডাক্তারের মৃত্যুর সেটিং? বডিটাকে কোথায় সরিয়ে দিয়েছেন? পৃথা বলছে এইসব কথা তুমি বলছো? তো শাশুড়ি বলছে শোনো না, বাদ দাও এইসব নিয়ে মাথা ঘামিও না, দাও ব্যাগটা আমি রেখে আসছি, দাও। বলে না থাক, আমি রেখে দেবো। মনে মনে বলছে কালো টাকার একটা প্রমাণ তো লাগবে, বিয়েটা তো লগ্ন বয়ে গিয়ে হয়েছে, সুতরাং এটা শাস্ত্রসম্মত নয়। আর আলেখ্যর সাথে তো আমার বৈবাহিক কোনো সম্পর্কও নেই, এমনটা ভাবছে। পৃথা বলছে কি ভাবছো তুমি? বলে না কিছু না। এ বলে টাকার ব্যাগটা নিয়ে তমসা চলে যায়। এবার তমসা কিন্তু টাকাটা রাখছে আলমারিতে। এবার শাশুড়িমা বলছে যে তুমি এবার রেডি হয়ে নাও, দ্বিধাগমনে যাবে। তো বলছে আচ্ছা এই টাকাগুলো সব আলেখ্যর আলমারিতে থাকে? বলে এটা আলেখ্যর নার্সিংহোম থেকে এসছে, তাই আলেখ্যর। আবিরেরও আছে, আভাসেরও আছে, সবার আসে আর কি। বলে সব জায়গা থেকে টাকা আসে? পৃথা বলছে টাকার জন্যই তো মানুষ ব্যবসাটা করে। তো তমসা বলছে সৎভাবে করা যায় না? আবির বলছে সি ইজ টু মাচ, ও কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তখন অঞ্জলি আসে, বলছে ও তো কিছুই জানে না, আর আননেসেসারি ওকে এখন সবকিছু জানানোর দরকার নেই। এবার অঞ্জলির হাতে একটা ফোন আছে, সেটা বাজছে। আবিরকে বলছে আবির তুই ফোনটা নিচে ফেলে এসেছিলি, ফোন এসছে। তো আবির বলছে হ্যাঁ দাও। তমসা বলছে যে কার ফোন? ডক্টর প্রতাপ। অঞ্জলি বলছে তুমি ওনার নাম জানলে কি করে? বলে সিনিয়র ডক্টর তো। বলে তবুও তোমার তো ওনার সাথে কোনোদিনও আলাপ হয়নি। বলে সেই সৌভাগ্য হয়নি, হলে তখন আবির বলছে এক্সকিউজ মি। তখন এবার ডক্টর প্রতাপ বলছে কী শাড়ি পাঠিয়েছেন? কোনো রক্তের দাগই নেই? বলে কি বলছেন? না না না, কী রঙের শাড়ি আছে আপনার কাছে? বলছে ইয়েলো রঙের। বলছে কি বলছেন? তখন বলতে বলতে দেখছি ওখানে তো তমসা আছে। বলছে এই তুমি একটু বাইরে যাবে প্লিজ, তোমার তো কাজ হয়ে গেছে। তো অঞ্জলি বলছে ওর ঘর থেকে ওকেই বের করছিস? আবির বলছে সরি সরি, এই বলে আবির বিরক্ত হয়ে বেরিয়ে যেয়ে বাইরে গিয়ে কথা বলছে। আর আবিরের মা কিন্তু ব্যাপারটা, মানে তমসাকে এরকম করছে তো, তাই সেটা পছন্দ করছে না। নিচে নেমে এসে আলেখ্য তো কথা বলছে, মানে আবির আর কি কথা বলছে। তো বলছে এটা কি করে সম্ভব? বলে হ্যাঁ ইয়েলো কালারের শাড়ি আমার হাতে আছে, কিন্তু এতে কোনো ব্লাড স্যাম্পেল নেই। বলে কি বলছেন, কি কি করে সম্ভব? এখানে আমাদের বাড়িতে সবাই দেখেছে, ইভেন তিলোত্তম ওটা কনফার্ম করেছে, ওর ঘাড়ে সেফটি পিনের খোঁচা লেগেছিল, তাই ব্লাডটা বেরিয়েছে। তো বলছে কি বলছেন? তখন খগেন বলছে আমাকে ফোনটা দিন তো। এবার খগেন কথা বলছে, বলছে দেখুন এখানে কোনো ব্লাড স্যাম্পেল নেই, আমার মনে হচ্ছে শাড়িটাকেও চেঞ্জ করেছে। তো আমি বলছি কি বলছেন? তখন ওপর থেকে তমসা নেমে আসছে, কার সাথে কথা বলছেন? তো আমি বলছি না মানে কিছু না। বলে কোনো শাড়ির ব্যাপারে কথা বলছেন? আসলে জানেন তো কোনো প্রবলেম হয়েছে, আসলে আমি না আমার শাড়িটা খুঁজে পাচ্ছি না। তো এবার ওই যে আর কি ওদের বাড়িতে কাজ করে বলছে যে আচ্ছা তুমি দেখেছো গো শাড়িটা ওয়াশিং মেশিন বা বাথরুম? বলে না কোথাও নেই, খুঁজেছি। বলে কি জানি কোথায় যে গেল শাড়িটা। তো আবির বলছে ওফ, একটা শাড়ি নিয়ে পরে থেকো না তো, অন্য কোনো শাড়ি দিয়ে দেওয়া যাবে। বলে ওই শাড়িটা খুব দামি। তখন ওপর থেকে সবাই নেমে আসছে, কথাগুলো শুনছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালোই লাগছে তিলোত্তমা দেখতে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়বে, সাবস্ক্রাইবটা করবে। দেখা হবে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আর তোমাদেরকে জানিয়ে দিই যে আজকে থেকে তোমাদের দুটো পছন্দের সিরিয়াল আমরা এই চ্যানেলে দেব না, আমাদের আরেকটি চ্যানেল
টলিউড স্টোরি এক্সপ্লেনার। টলিউড স্টোরি এক্সপ্লেনার কথাটিকে একসাথে লিখবে, একসাথে লিখলেই চ্যানেলটি পেয়ে যাবে, কোনো স্পেস দেবে না মাঝখানে, একবারে লিখবে টলিউড স্টোরি এক্সপ্লেনার, পেয়ে যাবে। সেখানে কুমকুম আর শুধু তোমারই জন্য এই সিরিয়াল দুটির রিভিউ কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে, বিকেলের মধ্যেই আশা করি তোমরা পেয়ে যাবে, আর আজ থেকে প্রত্যেক দিন পাবে। আর সিরিয়ালের রিভিউগুলো আমরা দেখবো যে কেমন হচ্ছে, মানে রিভিউ বলতে দেখবো যে তোমাদের ভিউগুলো কেমন হচ্ছে, তোমরা কেমন পছন্দ করছো, তার উপরেই কিন্তু সিরিয়ালগুলো কন্টিনিউ হবে। এর আগেও দুটি সিরিয়াল দেওয়া হয়েছিল, সংসারের সংকীর্তন, প্রতিজ্ঞা, কিন্তু সেগুলোর ভিউ সেরকমভাবে আমরা পাইনি, মনে হচ্ছিলো মানুষ দেখতে সেরকমভাবে পছন্দ করছে না, তাই সেগুলো আর দিতে দিতে দেওয়া হয়নি। কিন্তু আশা করি এই দুটো সিরিয়াল তোমরা পছন্দ করবে, কারণ এই দুটো সিরিয়ালের ডিমান্ড আসছে আমাদের কাছে, তাই আমরা আমাদের আরেকটি চ্যানেল সেখানে আমরা শুরু করতে চলেছি। আর বিকেলের মধ্যে তোমরা সেই রিভিউটাও পেয়ে যাবে, আশা করবো তোমরা জুড়ে থাকবে। টাটা।